হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে ইন্ডাকশান প্রেস্টিজের। তো এর প্রবলেমটাকে দেখো, তারপর তোমাদেরকে সলিউশন বলবো। এটা আমি অন করছি, দেখো অন হলো। এবার মেনু টিপবো, 1300 দেখাচ্ছে, কিন্তু দেখো এটা E9 দেখাচ্ছে। এটা আমার সিরিজ ল্যাম্পে আছে, সিরিজ ল্যাম্প কিন্তু লোড নিচ্ছে না, তার মানে সেটটা অন হচ্ছে না, এটা E9 হয়ে আছে। E9 প্রবলেম। তো E9 প্রবলেম হলে আমরা ফার্স্ট কী দেখব এবং কি খারাপ হলে হয় সেটা আজকে তোমাদের সামনে আলোচনা করব এবং তোমাদের কাজটা সার্ভিস করে দেখাবো। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে E9-এর প্রবলেম। তো ইন্ডাকশানটা আমি লাইনটা খুলে নিলাম, দিয়ে এবার আমি এটা খুলবো, নাটগুলো খুলবো। ভিতরটা প্রচণ্ড নোংরা হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে। তো আগে খুলে নিই, খুলে নেওয়ার পরে দেখবো। ভিডিওটা একটুখানি লম্বা হলো, তোমরা দেখবে। ঠিক আছে, তো কাজটা শিখতে পারবে যদি কাজ শেখার ইচ্ছে হয়। তো দেখো ভিতরটা কত ময়লা ধরে আছে। এইগুলো আগে ফার্স্ট আমাকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পর কাজ করতে হবে। ঠিক আছে, এই অবস্থায় তোমরাও কাজ করবে না, আমি তো এই অবস্থায় কাজ করি না। পরিষ্কার করে নিলে কিন্তু কাজের এনার্জিটা বাড়ে, এটা একটু মাথায় রাখবে। তো আমি এটা পরিষ্কার করার জন্য নিয়ে যাচ্ছি। দেখো এটা আমার পরিষ্কার হয়ে গেছে, পুরো চকচকে হয়ে গেছে। তো এবার আমি তোমাদেরকে এটা ঠিক করে দেখাবো। তার আগে আরেকবার ফিটিং করে দেখে নেব তো E9 সেই প্রবলেমটা আছে কি না। ঠিক আছে, তো আগে ফিটিং করি। তোমরা কাজ শিখতে চাইলে একটুখানি ধৈর্য অবশ্যই তোমাদের থাকতে হবে, না হলে কিন্তু হবে না। স্কিপ করে চলে যাবে না, তাহলে কিন্তু কথাগুলো মিস করবে। মিস করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে, তাড়াহুড়ো একদম করবে না, তাহলে কাজ শিখতে পারবে না কিছুই। ইলেকট্রনিক্স জিনিস তাড়াহুড়োর কোনো কিছুই নেই, ধীরে সুস্থ করতে হবে। তো তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে কাজটা। তো আগে আমি ফিটিং করে নেবো আবার সেম। এটা কিন্তু স্ক্রিন টাচ, ঠিক আছে, এটা উপরে স্প্রিং আছে। তো আগে আমি এটা দেখে নেবো যে এটা আমার কাজ করছে কি না করছে। যেহেতু আমি পরিষ্কার করে নিয়েছি, করে নেওয়ার পরে আমি একবার দেখে নেবো। তো স্ক্রু আগে সরিয়ে নিই। তো এটা জল দেবো না, আমি এমনি থালাটা বসিয়েছি, হিট হলে এমনি বোঝা যাবে। সিরিজ ল্যাম্পটা আমার জ্বলবে, সবসময় সিরিজ ল্যাম্পে কাজ করি, তোমরাও কিন্তু কাজ করবে। সিরিজ ল্যাম্পের কাজ করার কিন্তু একটা বিশাল ফেসিলিটি আছে, সেটা লাস্টে অবশ্যই বলবো। দেখো সেই E9-ই প্রবলেম হয়ে আছে। যদি এটা লোড নিত কিন্তু আমার সিরিজ ল্যাম্পটা কিন্তু জ্বলতো, জ্বলে নেমে যাবে, আবার জ্বলবে আবার নামবে। ঠিক আছে, এটা কিন্তু তোমরা সহজ উপায় কিন্তু বুঝতে পারবে সিরিজ ল্যাম্পে, একটা বলে দিলাম। তো তোমাদের আরও স্টেপ বাই স্টেপ বলবো, মনোযোগ দিয়ে কিন্তু দেখো ভিডিওটা। তো এইগুলো সব কিছু খোলার পর আমি আগে পিসিবিটা ভালো করে দেখব যে পিসিবি কোথাও ফাটা ফোটা আছে নাকি, বা কোনো কিছু পুড়ে গেছে নাকি, কি ডাই সোল্ডার হয়ে আছে নাকি, সব দেখব। দেখার পরে কিন্তু আমি কাজটা হাত দেবো। ঠিক আছে, এটা খুলেই কিন্তু আমি এটা ওটা পাল্টাপাল্টি করতে যাব না, তোমরাও করবে না। আগে দেখবে বোর্ডটায়, বোর্ডের সমস্যাটা কী আগে বুঝতে হবে, এটা কোথাকার রোগ, কী প্রবলেম, সেটা না জানলে কিন্তু হবে না। তো এখানে বোর্ডে একটু ডাই আছে, মানে ডাই সোল্ডার আছে, তার জন্য হতে পারে। আবার একটা কয়েল আছে, সেই কয়েলটা খারাপ হলেও হয়। রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স খারাপ হলেও হয়। তোমাদের কিন্তু পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো। আগে তুমি দেখে নাও যে কোথায় ডাইগুলো আছে। তোমাদেরকে কিন্তু বোঝাবার জন্য কিন্তু আমি এগুলো দেখাচ্ছি, নাহলে কিন্তু তোমাদের সামনে কাজটা করে বেরিয়ে চলে যাব, কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না। ওরম তো করে লাভ নেই, যাতে তোমরা কাজ শিখতে পারো, সেই জন্য কিন্তু এত কিছু বলার আমার। এইখানে দেখো একটা যে পিএফ আছে, এই পিএফটা ডাই হয়ে আছে। এইটা যে কয়েলের যে তারটা, সেটাও কিন্তু ডাই হয়ে আছে। ঠিক আছে, এই যে, তারপরে এইটা হচ্ছে পিএফ জাম্পার আছে, একটা জাম্পার, এই জাম্পারটা এখানে একটা জাম্পার আছে, এই যে জাম্পার, এই যে। তারপরে এই কয়েলটা ডাই হলেও কিন্তু এই প্রবলেম হয়, আবার রেজিস্ট্যান্স কাটা থাকলেও কিন্তু হয়। কিন্তু ফার্স্ট আমাকে এই যে ডাইগুলো আছে, এগুলো ভালো করে সোল্ডার করতে হবে। তোমাদের কাছে যদি এরকম কোনো প্রবলেম আসে, তোমরাও কিন্তু করবে। তারপর এখানে একটা রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সটা কাটা থাকলে হয়। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, সেটা কাটা থাকলে হয়। তো এর ভ্যালুগুলো সব বলে দেবো, ডিটেলস বলে দেবো। ঠিক আছে, এই রেজিস্ট্যান্স কাটা থাকলে E9 প্রবলেম আসবে, আবার হিটিং হবে না। ঠিক আছে, তোমাদের
স্টেপ বাই স্টেপ তোমাদের বলে দেবো। তোমাদের যদি এক চান্সে আমি বলে করে দিই তোমরা কিন্তু কিছু বুঝতে পারবে না। তোমাদেরকে আমাকে পার্ট পার্ট ধরে বোঝাতে হবে যাতে তোমরা বুঝতে পারো, ঠিক আছে? তো কাজটা শিখতে চাইলে একটু মনোযোগ দিয়ে কাজটা শেখো যদি ইচ্ছা থাকে। তো আমি যেরকমভাবে কাজগুলো করছি এবং আমার কথাগুলো শোনো, তাহলে কিন্তু তোমরা 100-র মধ্যে 90% তোমরা কাজ শিখে যাবে। আমি গ্যারান্টি দিচ্ছি, যদি আমার পুরো কথাগুলো শোনো আর কাজগুলো দেখো। তো তোমরা যারা নতুন কাজ শিখতে চাইছো তো অবশ্যই আমার কথাগুলো ভালো করে শুনবে। আর তোমাদের ইলেকট্রনিক্সের যাবতীয় কাজ যদি শেখার প্রয়োজন হয়, আমার এই চ্যানেলে প্রচণ্ড কাজ দেওয়া আছে, ভ্যারাইটিস কাজ দেওয়া আছে, ঠিক আছে? তোমরা দেখে নিতে পারো। এবং তোমাদের যে কোনো কাজ যদি কোনো প্রবলেম পড়ে আমাকে কমেন্ট করতে পারো, ঠিক আছে? তো আমি নাম্বার দিয়ে দেবো, কিন্তু অনেকেই কমেন্ট করে, আমি একটুখানি ঝামেলার জন্য একটু কমেন্টগুলো ভালো রিপ্লাই দিতে পারি না, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। তো আমি নাম্বার দিয়ে দেবো, আমার কন্ট্যাক্ট নাম্বার, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, তোমাদের সব বলে দেবো ডিটেলস। তো আগে এই যে আমি শোল্ডারগুলো করছি, এগুলো কিন্তু হেভি ওয়েটের, কিন্তু সূক্ষ্ম হলো, কিন্তু এই যে ডাই শোল্ডার আছে, এই ডাই শোল্ডারে কিন্তু ভোল্টেজ 19-20 হয়। পারফেক্ট ভোল্টেজ না গেলে কিন্তু কাজ হবে না, অনেক সময় হিট হয় না, ঠিক আছে? E9 হয়, E5 হয়, এক একটা সেটের এক একটা প্রবলেম হয়, ঠিক আছে? তো এইখানে যে রেজিস্ট্যান্সগুলো, সেই রেজিস্ট্যান্সগুলো আমি ডাই শোল্ডার করবো, যেগুলো শোল্ডার করছি, তোমরাও ঠিক এরকমভাবে কিন্তু কাজগুলো আগে দেখে নেবে। পিসিবিটা ভালো করে দেখে নেওয়ার পরে তোমার কাজটা করবে। এবং তোমাদের কিন্তু একটুখানি কাজ জানতে হবে, না জানলে কিন্তু তোমরা বুঝতে পারবে না E9 হচ্ছে কিসের প্রবলেম হতে পারে। যদি তোমাদের কাছে এরকম কাজ আসে E9 প্রবলেম, তো কিসের প্রবলেম, তোমরা কী আগে হাত খাবে? কি পিএফ পাল্টাবে, নাকি রেজিস্ট্যান্স পাল্টাবে, না আইসি পাল্টাবে? তোমাদেরকে ওই জন্য বলছি পুরো ভিডিওটা দেখো, তোমাদের সামনে পুরো লাইভ কাজ হচ্ছে, কোনো স্কিপ করে কোনো কাজ নেই, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। তোমাদের সামনে যদি আমি রানিং করে কাজ করে চলে যাই, তোমরা কিন্তু কিছু শিখতে পারবে না, বুঝতে পারবে না। তো তোমরা যাতে কাজটা শিখতে পারো, বুঝতে পারো, ওই জন্যে আমি তোমাদের পার্ট টু পার্ট বলছি। তো চলো, আমি ডাই সব কিছু করে দিলাম। করে দেওয়ার পরে এবার আমি অন করে দেখব যে আমার সেটটা অন হয়েছে কি না হয়েছে। তো লাইন দিলাম, অন হলো, লোড এখনও নেয়নি, এই সেম প্রবলেম হয়ে আছে E9, কাজটা আমার সাকসেসফুল হয়নি। ডাই শোল্ডার করেও কিন্তু কাজটা আমার সাকসেসফুল হয়নি, সেই একই প্রবলেম হয়ে আছে, সেই E9 প্রবলেম হয়েই আছে, যে প্রবলেমটা কিন্তু সলভ হয়নি। তো এটা সলভ কেন হয়নি তোমাদেরকে এইবার আমি ডিটেলস বলবো, কোন পার্টসটা খারাপ হলে এটা হয়। তো আমি আগে সব খুলে নিয়েছি, খুলে নেওয়ার পরে এবার পিসিবিতে তোমাদেরকে দেখাবো এবং মেপে দেখাবো মিটার দিয়ে। এবার হচ্ছে মিটারের কাজ, ঠিক আছে? ভালো করে খেয়াল করবে এবং আমার কথাগুলো শুনবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। এবার কিন্তু মিটার দিয়ে আমি কোন পার্টসগুলোকে মাপছি সেটা অবশ্যই তোমরা দেখো, না দেখলে কিন্তু বুঝতে পারবে না। তো আমি মাল্টিমিটার নিয়ে নিয়েছি এখানে, তোমরা কাটা মিটারও নিতে পারো, তোমাদের যেটা সুবিধা হবে সেটাই নেবে। মাল্টিমিটার হলে হবে কি, তোমরা অ্যাকুরেট বুঝতে পারবে, ঠিক আছে? কত ওমস, এটা যদি রেজিস্ট্যান্স মাপতে চাও অ্যাকুরেট বুঝতে পারবে। আর কাটা মিটার হলে কিন্তু একটু অসুবিধা হয়। তো এখানে দেখো একটা রেজিস্ট্যান্স আছে, মোটার রেজিস্ট্যান্স 1 ওয়াটের 820K, ভালো করে শুনবে। এখানে 820K একটা রেজিস্ট্যান্স থাকে, তার ভ্যালুটা দেখো, আপ ডাউন করছে ভ্যালু। এটাও সেম প্রবলেম, এটাও 820K রেজিস্ট্যান্স, এটাও ভ্যালু কিন্তু আপ ডাউন হচ্ছে, 820K দাঁড়াচ্ছে না। তো কী করতে হবে, আমাকে এই দুটো রেজিস্ট্যান্স পুরো ওপেন করে নিতে হবে, ওপেন করে নিয়ে আমাকে মাপতে হবে এই দুটোর মধ্যে যে কোনো একটা রেজিস্ট্যান্স খারাপ আছে, একদম শিওর। এই দুটোর মধ্যে যে কোনো একটা রেজিস্ট্যান্স খারাপ আছে, খারাপ থাকার কারণে কিন্তু E9 প্রবলেমটা আসছে। এটা প্রেস্টিজ কোম্পানি বলে দেয়, অন্য কোনো যদি কোম্পানি হতো তো অন্য
দেখাতো E5 দেখাতো, শুধু এরর বলে লেখা আসতো। ঠিক আছে, এক একটা সেটে এক এক ধরনের প্রবলেম হয়। তো তার আগে আমাকে এই দুটো রেজিস্ট্যান্স খুলে নিতে হবে। ভালো করে মন দিয়ে কথাগুলো শুনবে এবং ভিডিওটা দেখবে, স্কিপ করে চলে যাবে না, তাহলে কিন্তু কিছু বুঝতেও পারবে না। দুটো রেজিস্ট্যান্স খুলে নিলাম আমি এবার, মানে এক মাথাগুলো সব খুলে নিলাম। এখানে ভ্যালু শো করছে না রেজিস্ট্যান্সটায়, তো এটা শো করছে আপ ডাউন হচ্ছে, এটা এরও ভ্যালু আপ ডাউন হচ্ছে। 820কে কিন্তু শো করছে না। তো দেখো এটাও কিন্তু 820কে শো করছে না। তো দুটোকেই খুলে নিয়ে আমি আবার ভালো করে মাপবো। আমি যেরকম প্রসেসে কাজটা করছি তোমরা ঠিক কিন্তু সেম প্রসেসে কাজগুলো করবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। অনেক সময় কিন্তু বোর্ডে থেকেও কিন্তু মাপটা বোঝা যায় না। ঠিক আছে, তো একবার খুলে নেবে। তো একটা পিন যখন খুলতে পেরেছো, আর একটা পিন খুলতে কোনো অসুবিধা নেই, দুটো খুলে মাপবে। দুটোর মধ্যে যেমন একটা খারাপ আছে, আর যদি ভালোও থাকে তো আর কি খারাপ আছে সেটাও কিন্তু তোমাদের বলে দেবো। কিন্তু আমার মতে ইতিমধ্যে যখন একটা পার্টস খারাপ আছে, ভালো করে দেখো মিটারে দেখে। দেখো এটা 827 দেখাচ্ছে, মানে এটা ঠিক আছে, তখন কিন্তু দেখাচ্ছিল না। তো এইটা আবার মাপি, তো এটা কোনো শো করছে না, এটা কোনো কিছু শো করছে না, তার মানে এটা কাটা আছে। তো আগেই বলেছিলাম এই দুটোর মধ্যে যে কোনো একটা খারাপ হতেই হবে, না হলে কিন্তু অন্য কিছু দেখব। তো এটা ঠিক আছে। তো এখানে আমি 820কে একটা 1 ওয়াটের রেজিস্ট্যান্স নিয়ে নেব। এই যে 820কে একটা রেজিস্ট্যান্স নিয়ে নিয়েছি। এটা দেখি কত, 843-40 দেখাচ্ছে, তো ঠিক আছে এটা। তো এই 820কে রেজিস্ট্যান্সটা এখানে লাগাবো, আর ওই পুরোনোটা যেখানে ছিল সেখানে লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পরে এবার চেক করবো, দেখি আমার কাজটা সাকসেসফুল হলো কি না হলো। তোমরা কিন্তু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে এবং কাজগুলো দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। স্কিপ করবে না মনের ভুলেও, তাহলে কিন্তু বুঝতে পারবে না। E9 প্রবলেম কিন্তু শুধু এই রেজিস্ট্যান্স থেকেও হয় না, এই মেন আইসি খারাপ হলেও কিন্তু হয়। ঠিক আছে, 1K দুটো রেজিস্ট্যান্স খারাপ হলে হয়, এখানে 85-50 রেজিস্ট্যান্স খারাপ হলেও হয়। তোমাদেরকে বুঝতে হবে পার্ট টু পার্ট, না বুঝলে কিন্তু কাজ করলে হবে না। তো তোমাদের আগে ফার্স্ট যেগুলো মানে করণীয় সেগুলো আগে করে নিতে হবে, করে নিয়ে যদি হয় তো ভালো, না হলে কিন্তু সেসব স্টেপে কিন্তু যেতে হবে। তো চলো আমি এখানে পুরোনো রেজিস্ট্যান্সটা এখানে আমি শোল্ডার করে দেবো, দেওয়ার পর নতুনটা করে তারপরে ফিটিং করে তোমাদের দেখাবো যে আমার কাজটা সাকসেসফুল হলো কি না হলো। আর এটা কিন্তু পুরো লাইভ তোমাদের দেখাচ্ছি। পাশে একটা মাথা ওই ইন্ডাকশানে যে মালগুলো থাকে সেই বাক্সটা গুছাচ্ছে, আমাকে সব মাল দিয়ে একটুখানি হেল্প করে দিচ্ছে। তো চলো রেজিস্ট্যান্সগুলো এখানে লাগানো হয়ে গেছে। তো এবার আমি ফিটিং করে তোমাদেরকে দেখাবো। অনেকে কিন্তু তোমাদের বলবে না, রানিংয়ে কিন্তু কাজ করে চলে যাবে, তোমরা কিন্তু বুঝতে পারবে না। বারবার করে বলছি কাজটা মনে সহকারে দেখো, তাহলে শিখতে পারবে যদি শেখার ইচ্ছা থাকে। আর শেখার না ইচ্ছা থাকলে কোনো ব্যাপার না, স্কিপ করে চলে যেতে পারো, অসুবিধা নাই। কিন্তু এই ভিডিওগুলো বানাতে কিন্তু আমাদের কষ্ট হয়। ঠিক আছে, তোমরা একটুখানি মনোযোগ দিয়ে দেখো, তাহলে কিন্তু তোমাদের কিন্তু লাভবান হবে। তো ফিটিং করে নিলাম, ফিটিং করে নেওয়ার পর এবার তোমাদেরকে দেখাবো। এটা কিন্তু আমার সিরিজ লাইনে এখনও আছে। ঠিক আছে, তোমরা সিরিজ লাইনে চেক করবে অবশ্যই। যখনই এটা লোড নেবে তখন কিন্তু সিরিজ ল্যাম্পটা কিন্তু জ্বলবে, একবার জ্বলে নেমে যাবে, আবার যখন লোড নেবে একবার জ্বলবে আবার নেমে যাবে। আর কোনো কিছু প্রবলেম হলে কিন্তু সিরিজ ল্যাম্পটা কিন্তু তোমাদের রক্ষা করবে। এই জন্য আমি বারবার বলি, আমার প্রতিটা ভিডিওই বলা আছে যে যখন কাজ করবে সিরিজ ল্যাম্পে কাজ করবে। তো লাইন দিয়ে দিয়েছি, এবার দেখি আমার E9 প্রবলেমটা সলভ হলো কি না হলো। এবার অন করলাম, মেনু টিপলাম, সিরিজ ল্যাম্পটা জ্বললে নেমে গেল, তার মানে আমার প্রবলেমটা সলভ হয়েছে। তো এবার আমি ডাইরেক্ট লাইন দেবো, এরপর এতে জল দেবো, জল দিয়ে তোমাদের দেখাবো যে আমার কাজটা সাকসেসফুল হলো কি না হলো। তোমাদের একটুখানি কাজ শেখার জন্য তো একটুখানি তো সময় তোমাদের ব্যয় করতেই হবে, তাহলে কিন্তু তোমরা কাজটা শিখতে পারবে।
জল ঢালছে। এবার তোমাদেরকে দেখাবো, দেখো কাজ কিন্তু তোমাদের পুরো রানিং দেখাচ্ছি। ড্রাই কারেন্ট দিয়েছি, এবার তোমাদের অন করব। এবার মেনু টিপবো, এই যে 1300 নিল, এবার আমি কমিয়ে দেবো 1100, 900। তারপর ইনলাইন প্রবলেমটা আমার কেটে গেছে। এবার দেখো আস্তে জল হিট হচ্ছে আস্তে আস্তে। তোমাদের কাজ যখন করতে হবে একটু বুঝে বুঝে করতে হবে। ইনলাইনে কিন্তু আরও অনেক প্রবলেম হয়, তো এই প্রবলেমটা আমি তোমাদের সামনে পেলাম, তো তোমাদের দেখালাম। যদি এইটা যদি খারাপ না হতো তাহলে কিন্তু অন্য কী প্রবলেম হতো সেটাও তোমাদের দেখাতাম। এইটা সেই যে রেজিস্ট্যান্স 1K, 820K 1 ওয়াটের রেজিস্ট্যান্স, ঠিক আছে। তোমাদের কিন্তু এখানে 1 ওয়াটই লাগাবে, কিন্তু কোয়ার্টার লাগাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। পারলে 2 ওয়াট লাগাও, কোনো অসুবিধা নেই, কিন্তু কমানো যাবে না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।